অবনারায়ণ স্ট্যাম্পটা না কোথাও যাওয়ার সময় ভালো করে দিয়ে বেরোতাম যে আমি কত অবলা। দুঃখ লাগে তখন, খুব দুঃখ লাগে। আমার তো কোনো আবদার নেই গো, এটা দাও সেটা দাও। সত্যি করে আমার বরকে গরমকাল পড়লেই বুঝবে ড্রেসের জ্বালা। ওয়েলকাম ব্যাক টু মাই এবড়ো খেবড়ো চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, কিন্তু একটা বিশেষ কারণে ভালো নেই। আশা করি তোমরাও এই কারণটা ভালো নেই। মনের মধ্যে যতই খুশ থাকুক, কিন্তু এই জন্য খুশি থাকতে পারছি না। আর একটা কথা হচ্ছে প্রতিশ্রুতি। আমি অনেক প্রতিশ্রুতি দিই, নেক্সট ভিডিওতে এই বলবো সেই বলবো, নিজের মনেও নিজের ডিটারমাইন্ড হয়ে থাকি যে একদিন বাদে ভিডিও দেবো, কিন্তু আমি পারছি না, আমি পারলাম না, আমি হেরে গেলাম, নিজের কাছেই নিজে হেরে গেলাম। কেন জানো তো? এই গরমি, এই যে ফ্যানটা আর এই যে দেখছো এই ড্রেসটা পরে আছি, আমি একটু বেরোবো এখন। এই যে কণ্ঠিমালাটা নিয়ে নিলাম, কারণ বরমশাই যদি ফোন করে এই কণ্ঠিমালাটা কাজে লাগে, ওই জন্য তো বেরোবো। ওই জন্যই ভাবলাম সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি। ওই যে বললাম প্রতিশ্রুতিবদ্ধ হয়েও প্রতিশ্রুতির মধ্যে থাকতে পারছি না আমি। তো কেন কি জন্য বেরোচ্ছি সেটাও বলছি। যাবো একটু রেশন দোকানে, তোমাদের পরে ডিটেলি সব বলবো। এই ফ্যান অফ করে ভ্লগিং করা আমার হচ্ছে না, সত্যি করেছি, ডেলি ভ্লগিং হচ্ছে না। যখন যেমন পারবো ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখো। আর অনেক জমানো কথা বলবো, যেগুলো তোমাদের কাছে বলে আমি শান্তি পাই আর কি। মনের মধ্যে যতই দুঃখ থাকো, আমি ওই যে হি না হেসে পারি না, ওরকম খিলা বদনে আমি ভিডিও দিই, খিলা বদনেই সবার সাথে কথা বলি। আবার যখন একলা থাকি না, তখন চিন্তায় একদম গোপাল ভাঁড় হয়ে থাকি। গোপাল ভাঁড়ের পেটটা, মানে যখন তোমাদের সামনে আসি তখন গোপাল ভাঁড়ের হাসি, আর যখন নাকি একলা থাকি গোপাল ভাঁড়ের ভুঁড়িটার মতন আমার মুখটা হয়ে থাকে। মানুষ দেখলেই আমার বদনটা খিলা হয়ে যায়। তো তোমাদের বলি যে আর পারছি না, ফ্যানটা অফ করে থাকলে এবার এখানে বন্ধ করে দিচ্ছি এইটুকু টাইমের জন্য। দেখো যাবার আগেই পুরো ঘেমে গেলাম। আর একটা জিনিস বলি, এই গরমের জন্য প্রচণ্ড গরম। আমি যে অবলা নারী, দেখো দেখতে পাচ্ছ সামনে থেকে, দেখো অবলা নারীর চিহ্নটাও ভালো করে দিতে পারছি না। তোমরা জানো যে আমি একদম পুরো অবলা নারী থেকে একদম মানে কতখানি যে অবলা সেটা পুরো স্ট্যাম্প দিয়ে রাখি। তো আজকে আমার অবলা নারী স্ট্যাম্পটা একদম কমে গেছে। কেন জানো? ঘেমে পড়ে, আর এখানটা চুলকোয় ভীষণ। ওই জন্য ভাবলাম না বাবা, মরুভূমিতে যে কটা মরুদ্যানের গাছ আছে সে কটাও যদি উপড়ে যায়, দরকার নেই। অতি ভক্তি চোরের লক্ষণ, বেশি পতিব্রতাগিরি দেখাবো না, আর তার থেকে আমার কমই ভালো। ওই জন্য এই অবলা নারী স্ট্যাম্পটা একদম কম। আমি কি করতাম জানো তো? যখন এরকম কড়া গরম না পড়েছে, দেখো পুরো ঘেমে যাচ্ছে এখন এই ঘরে, অবনারায়ণ স্ট্যাম্পটা না কোথাও যাওয়ার সময় ভালো করে দিয়ে বেরোতাম যে আমি কত অবলা। হ্যাঁ, কিন্তু না, করতে পারছি না। মানে যে ঘেমে পড়ে না, পুরো কপালটা হয়ে যায়, এটা আরও বিচ্ছিরি ব্যাপার। তো চলো ঘুরে আসি। এখন 10:20 বাজে, এসে কাজকর্ম করি, পরে তোমাদের বলবো। এই ড্রেস সংক্রান্ত ব্যাপারেও বলবো। ওই যে একটা গান আছে না, সেই গানটা আমি করছি অন্যভাবে। যতই করো বাহানা, যতই করো না, গরমকাল পড়বে দেখ, কি জানি গানটা, দাঁড়া সরি গানটা হচ্ছে ভুল হয়ে গেছে, সরি। যতই করো বাহানা, যতই করো না, গরমকাল পড়লেই বুঝবে ড্রেসের জ্বালা। কেন বললাম এটাও তোমাদের বলবো। আসলে নিজের মনের থেকে গানগুলো আসে তো একটু ভুলভ্রান্তি হয়ে যায়। তো ক্ষমা, আমি ঘুরে আসি দেখি কখন ড্রেসের ব্যাপারে তোমাদের কাছে বলতে পারবো, সেটাও বলবো। শুভ দুপুর বন্ধুরা, লাঞ্চ করে বসলাম। ইচ্ছা মৃত্যু হয়, ইচ্ছা করে ঘামতে বসলাম। ঘাম, এই টাইমটা এখন ঘাম। সবে ফ্যানটা অফ করলাম, একটু পরে বুঝতে পারবো ইচ্ছা মৃত্যুরও তো একটা যন্ত্রণা আছে, আর ইচ্ছা ঘামের তো বড় যন্ত্রণা। আমার মতন যারা তোমরা ভলাগার তারা তো জানোই। তো যাই হোক, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে ড্রেস সংক্রান্ত ব্যাপারে বলবো। সকালে বলেছিলাম, যেমন নেতারা ভোটের আগে খুব প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে, আমিও ওরকম প্রতিশ্রুতি দিয়েছি। আর আজকের প্রতিশ্রুতিটা এত জোরালো, মানে আমাকে দুপুরেই বসে করতে হলো।
এই ভিডিওটার পরে আবার কবে প্রতিশ্রুতি বদ্ধ অবস্থা সেটা পূরণ করতে পারবো আমি জানি না, তবে হ্যাঁ বেশি কথা না বলে বলি ড্রেস সংক্রান্ত ব্যাপারে। আমার মনের মধ্যে যে কথাগুলো ঘুরপাক খায় তোমাদের কাছে সবই বলি, প্রত্যেকটাই বলি। আর অনেক সময় বলা হয়ে ওঠে না, থাকলে ভিডিও করি না তো, ওই যে ল্যাদ খেয়ে থাকি, ওই জন্য তা আজকে বলছি। দেখো আমি মানে কি বলবো তোমাদেরকে, মানে অক্টোবর থেকে আপ টু মার্চই ধরো এই পর্যন্ত যা খুশি করো, যা খুশি উচ্ছৃঙ্খলতা করো, মানে যা খুশি ড্রেস পরো, কিন্তু তারপর আমাকে দেখেছো ঘরে আমি নানান রকম ড্রেস পরি। নাইটি কোনোদিন আমাকে দেখবে না, নাইটি আমাকে কোনোদিন দেবে না, মানে এটা প্রয়োজন বোধে, অপশনাল। এটা হচ্ছে ছাই ফেলতে ভাঙাগুলো আমার কাছে, কিন্তু এটাই আজকে ভীষণ প্রয়োজনীয়। কেন বলছি, আমি যে তখন চুড়িদারটা পরেছিলাম না, মানে আমি যেটুকু টাইম ঘরে ছিলাম বাইরে ছিলাম আমার ভেতরটা একদম নাইটি 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 করছে, মানে কতক্ষণে নাইটি পরবো। এই নাইটিটা যদি জাতীয় ড্রেস করা হয় বন্ধুরা, তোমাদের কাছে বলছি, যেমন 1000 টাকার নাইটি, 5000 টাকার নাইটি, আমাদের যেমন শাড়ি থাকে ওরকম, মানে বিয়ে বাড়ি গেলেও নাইটি, শুধু গরমকালটা, তারপরে আবার নানা রকম ড্রেস পরো, তা দেখছো ঘামছি এখন, তারে মনে হয় খুব ভালো হতো জানো তো। ওই জন্যই বলছি যে মানে নাইটিটা আজকে এত প্রয়োজনীয় আমি বুঝতে পারছি, মানে কতক্ষণে নাইটি পরবো এরকম একটা অবস্থা, মানে নাইটি জিন্দাবাদ, এখন হচ্ছে নাইটি জিন্দাবাদ। কী যে আরাম, কি বলবো, ওই কটনের নাইটিগুলো পরে ঢিলা ঢালা, মানে আমার মানে কোথাও যেতে গেলে এমনি ভালো, আমার খুব একটা বেরোই না যেন, যত পারি চিন্ময়কে দিয়ে করিয়ে নিই, কিন্তু রেশন দোকানটা হবে না, কিছু কিছু জিনিস তো হয় না চিন্ময়কে দিয়ে। চিন্ময়ও খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড, কারণ ও পুচুক 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 বাইরে বেরোতে ভালোবাসে, আর আমি তত ঘরে জবুথবু হয়ে থাকতে ভালোবাসি। এবার এটা ওটাও করে দেয়, নিজে বেশ খুশি মনেই করে দেয়, আমার মনে হয় আমি বেশ একটু ঘরে থাকতে পারবো। কিন্তু কিছু কিছু কাজে যে বেরোতে হয় কি বলবো, তখন বেরোলে আমি বুঝি আহা নাইটি তুমি আমার পরম প্রিয়, সবচেয়ে প্রিয় তুমি আমার। আজকে তোমাকে যখন শীতকাল থাকে কিভাবে আমি অবহেলা করি, কিন্তু তুমি আবার সেই কি সুন্দর আমাকে, আমি যখন পরিহিত হই তুমি আমাকে আগলে থাকো, মানে সন্তান স্নেহে রাখে নাইটি আমাকে, জানো তো। আমার মনে হয় সন্তান স্নেহে এখন আমাকে আগলে রেখেছে, কি বলবো, নাইটি আমার মায়ের সমান এখন, নাইটি জিও। ওই জন্যই আমি বলি নাইটি জিন্দাবাদ। উফ, ভালো লাগে না একদম, মানে এসে কতক্ষণে মনে হচ্ছে জামা কাপড় ছাড়বো। এটাই হচ্ছে আমার ড্রেস সংক্রান্ত কথা, মানে দিল হ্যাঁ ছোটা সা ছোটি সি আশা, ওরকম আমার ছোট ছোট কথা মনের মধ্যে যেগুলো ঘুরপাক খায় তোমাদের বলে দিই, বাবলস হয় যখন, তখন তোমাদের কাছে উগড়ে দিই। এই নাইটি জিন্দাবাদ কথাটা অনেক দিনই মাথায় আসছিল, কিন্তু ভিডিও করে নিই, তোমাদের কাছে গিয়ে কী করে পৌঁছাবো, তোমাদের কাছে তো চট করে পৌঁছতে পারি না, এই ফোনটাকে অন করে তোমাদের কাছে পৌঁছতে হয়। এই যে আমার বকবকানি শুনছো, তাদের তোমাদের কী রিয়াকশান আমি সেটাও দেখতে পাচ্ছি না। এই যে বর যেমন মাঝে মাঝে বলে উফ বড্ড কথা বলো, আমি একদম তখন খুব অপমানিত বোধ হয়, জানো, একটু কথা বলছি বলে এরকম বলছে, কিন্তু তোমরা ওপার থেকে কি বলছো না কি বাবা মেয়েটা বড্ড ভাট বকে, শুনতে পাচ্ছি না তো, আমি বিন্দাস বকে যাচ্ছি। আর এ আমাকে বলে, তখন আমার মনটা খুব নিচু হয়ে যায়, খুব দুঃখ লাগে, তখন খুব দুঃখ লাগে। আমার তো কোনো আবদার নেই গো, এটা দাও সেটা দাও, সত্যি করে আমার বরকে পেলে জিজ্ঞেস করো, আমার কোনো আবদার নেই। যদি কোনো দিন আমার বরের সঙ্গে দেখা হয়, পৃথিবীতে তো বল, ওই জন্য বলছি, জিজ্ঞেস করো, আমার কোনো আবদার নেই। আমাকে যখন যেরকম তখন সেরকম, নিজে খুশি হয়ে এটা ওটা দিচ্ছেন তাতেই খুশি। কিন্তু ওই কথাটা আমার বড় গায়ে লাগে, বড্ড কথা বলো, এক এক সময় বলে, সত্যি আমি খুব দুঃখ পাই এটাতে। কিন্তু আমার হয়তো বলে দেওয়ার কেউ নেই, তোমাদেরকেও তো বলতে পারি না যে সুজাতাকে এরকম বলো না, ও একটু কথা বলতে চাই বলুক না, ও যদি ও ট্যাঙ্কি খালি করতে চায় করুক না, এটা বলার অ্যাকচুয়ালি আমার কেউ নেই। চলো, আমার ভিডিওর মধ্যে কিছুই নেই, আমি জানি শুধুই বকবকানি, এটাই তোমরা একটু দেখি আবার কবে আসতে পারি, আসলে আবার এরকম বকবক করে যাব। এই গরমের মধ্যে শুনো তোমরা বকবকানি, আর আমিও আর গরমে পাচ্ছি না, মাথার মধ্যে ঘুরছে না তো, ওই জন্য বন না ঘুরলে এখন আর চলছে না। চলো, নাইটি জিন্দাবাদ, এই জিন্দাবাদটাকে দিয়ে একটুখানি ঘামটা মুছে নিয়ে টাটা চললাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আবার প্রতিশ্রুতি রাখতে পারি না, কিন্তু প্রতিশ্রুতিগুলো আমি করে যাই, তবু বলছি নিয়ম মাফিক। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ মনে ঘেমে যেও, ঠিক আছে? টাটা।